এজন্য ভাইয়া পরিবর্তন তো আল্লাহ করবে, হেদায়েত তো আল্লাহ। যুবক ভাইকে আখিরাতের ফিকির দান করেন, প্রতিটা আল্লাহ ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান দান করেন, প্রতিটা ওয়ালা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু শুনে সাফ সাফ কথা, পথভ্রষ্ট যারা হবে আমার ইচ্ছায়, হেদায়েত যারা পাবে আমার ইচ্ছায়। আপনি নির্দিষ্ট একজন কারো জন্য আফসোস করতে করতে জীবন শেষ করে দিবেন, আপনি মেহনত করতে থাকবেন। আপনি কি করতে থাকবেন? এই জন্য আবু তালিবকে নবী এত চেষ্টা করছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজির ইন্তেকালে, বুখারীর riwayat, নবীজির ইন্তেকালের সময় নবীজি তার চাচা আবু তালিবকে বলতেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভাতিজা মুহাম্মদ আমার আল্লাহর সামনে আখিরাতে আপনার জন্য সাক্ষী। নবীর এই পাশে, আরে আবু তালেবের এই পাশে তখন উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই দুই বেঈমান বসা ছিল। এরা সমবয়সী। এই আবু তালেবের উমাইয়া বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। এই আবু তালেব দোস্ত, তুই বুঝি তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবি? তুই বুঝি মূর্তি পূজা ছেড়ে দিবি এই মৃত্যুর মুহূর্তে? তো হাদিসে লিখছে, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না চাচা। উমাইয়া বলতেছে আব্দুল মুত্তালিবের দ্বীন কেমনে ছেড়ে দিবি? এই ঠেলাঠেলির মধ্যে হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা আবু তালেবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের দিল অন্তর কেড়ে যদি কথা বলেন, মানুষের দিল পরিবর্তন দিলটা ফিরে দেবে। এই জন্য দোস্ত, ছেলেরা একটা ছেলেকে বলে দোস্ত সমবয়সী জাহান্নামে বানায়। হুজুর আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, আমি আলোচনা করব না, আমি সামান্য ফলাফল গড়ে দেয় কম, নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোর মোবাইল নাই দোস্ত, আমারটা আছে। তোরটাতে এমবি নাই, আমারটাতে। মেয়ে দরকার তোর, বান্ধবী আমি দিচ্ছি। নর্তকী দেখবি আয় আমার সাথে, মদের আড্ডা যাবি আয়, আমার কাছে টাকা আছে। জুয়ার আড্ডায় যাবি, টাকা লাগবে আয়, আমার সাথে জুয়া খেল। সমবয়সী জাহান্নামী বানায় বেশি, মুরব্বী অভিভাবক আল্লাহর পথ দেখায় বেশি। প্রতিটা যুবক ভাইকে নবী সাল্লাল্লাহু